নাসিরুদ্দিনের গল্প নম্বর 11। নাসিরুদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই, কিন্তু তার গায়ে এমন লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম। তাদেরই একজন নাসিরুদ্দিনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালে। লেখা শেষ হলে তারপর সে বললে, মোল্লা সাহেব কি লিখলেন একবারটি পড়ে দেন, যদি কিছু বাদ হয়ে থাকে। নাসিরুদ্দিন, প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে ঠিক নাসিরুদ্দিন প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে ঠেকে গিয়ে বললে, পরের কথাটা বাক্স না গরম না ছাগল সেটা বোঝা যাচ্ছে না। সে কি মোল্লা সাহেব, আপনার লেখা চিঠি আপনিই পড়তে পারেন না তো পড়ে কি করে পড়বেন? সেটি আমি কি জানি, বললেন নাসিরুদ্দিন। আমায় লিখতে বললে আমি লিখলাম, পড়াটাও কি আমার কাজ নাকি? লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বললে, তা ঠিকই বললেন বটে, আর এই চিঠি তো আপনাকে লেখা নয়, কাজে আপনি পড়তে না পারলে আর ক্ষতি কি? হক কথা বললেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিনের গল্প নম্বর 12। নাসিরুদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধুর দেখা পেয়ে ভাবলে, আমার মতো জ্ঞান পিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। এর সঙ্গে আলাপ না করলে হয়? তাকে জিজ্ঞাসা করতে সাধু বললেন, তিনি একজন যোগী। ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম। নাসিরুদ্দিন বললে, ঈশ্বরের সৃষ্টি একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল। একথা শুনে যোগী আহ্লাদে আটখানা হয়ে বললেন, আমি এত দীর্ঘকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি। একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে। আপনি আমার সঙ্গে থাকবেন তো কে থাকবে? আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে? নাসিরুদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে যোগের নানা কসরত শিক্ষা করলে। শেষে একদিন যোগী বললেন, আর ধৈর্য রাখা সম্ভব নয়, অনুগ্রহ করে যদি সেই মৎস্যের উপাখ্যানটি শোনান। একান্তই শুনবেন? হে গুরু, বললেন যোগী, শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। তবে শুনুন, বললেন নাসিরুদ্দিন। একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থায় আমার বড়শিতে একটা মাছ ওঠে, আমি সেটা ভেজে খাই। বললেন নাসিরুদ্দিনের গল্প নম্বর 13। এক ধনীর বাড়িতে ভোজ হবে, খবর পেয়ে নাসিরুদ্দিন সেখানে গিয়ে হাজির। ঘরের মাঝখানে বিশাল টেবিলের ওপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রূপোর পাত্রে। টেবিল ঘিরে কুর্সি পাতা, তাতে বসেছে হোমরা চোমরা সব ভাইয়েরা। নাসিরুদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক কোণায় ঠেলে দিলেন। নাসিরুদ্দিন বুঝলে সেখানে খাবার পৌঁছতে হয়ে যাবে রাত কাবার। সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে গিয়ে তোরঙ্গ থেকে তার ঠাকুরদাদার আমলে একটা ঝলমলে আলখাল্লা আর একটা মণিমুক্ত বসানো আলিশান পাগড়ি বার করে পরে আবার নেমন্তন্ন বাড়িতে ফিরে এলো। এবার কর্মকর্তা তাকে একেবারে খাস টেবিলে বসিয়ে দিলেন, আর বসা মাত্র নাসিরুদ্দিনের সামনে এসে হাজির হলো ভুরভুরে খুশবুওয়ালা পোলাওয়ের পাত্র। নাসিরুদ্দিন প্রথমেই পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লায় আর পাগড়িতে মাখিয়ে দিলেন। পাশে বসেছিলেন এক আমির, তিনি ভারী অবাক হয়ে বললেন, জনাব, আপনি খাদ্যদ্রব্য যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার কৌতূহল জাগ্রত হয়েছে। এই প্রক্রিয়ার অর্থ জানতে পারলে আমি বিশেষ বাধিত হব। অর্থ খুবই সোজা, বললেন নাসিরুদ্দিন। এই আলখাল্লা আর এই পাগড়ির দৌলতে আমার সামনে এই ভোজের পাত্র, এদের ভাগ না দিয়ে আমি একা খাবো, সে কি হয়? নাসিরুদ্দিনের গল্প নাম্বার 14। একদিন রাত্রে দুজনে পায়ের শব্দ পেয়ে নাসিরুদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল। লোক দুটো চোর ছিল। তার ব্যাগস প্যাটরা সবই খুলছে, সে সঙ্গে আলমারিটা খুলে দেখে তাতে মোল্লা সাহেব ঘাপটি মেরে আছেন। কি হলো মোল্লা সাহেব, লুকিয়ে কেন? লজ্জায়, বললেন নাসিরুদ্দিন। আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছু নেই, তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই। মোল্লা সাহেবের গল্প নাম্বার 15। এক চাষা নাসিরুদ্দিনের কাছে এসে বললেন, বাড়িতে চিঠি দিতে হবে মোল্লা সাহেব, মেহেরবানি করে আপনি যদি একটা চিঠি লিখে দেন। নাসিরুদ্দিন মাথা নাড়লে, সে হবে না। কেন মোল্লা সাহেব? আমার পায়ে জখম। তাতে কি হলো মোল্লা সাহেব? চাষা অবাক হয়ে বললে, পায়ের সঙ্গে চিঠির কি সম্পর্ক? নাসিরুদ্দিন বললে, আমার হাতের লেখা কেউ পড়তে পারে না, তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে। জখম পায়ে সেটা কি করে হবে শুনি। নাসিরুদ্দিনের গল্প নাম্বার 16। নাসিরুদ্দিন এক বাড়িতে চাকরে কাজ করছে। মনিব তাকে একদিন ডেকে বললেন, তুমি অযথা সময় নষ্ট করো কেন হে বাপু?
3টে ডিম আনতে কেউ 3বার বাজার যায় নাকি? এবার থেকে একেবারে সব কাজ সেরে তবেই ফিরবে। একদিন মনিবের অসুখ করেছে, তিনি নাসিরউদ্দিনকে ডেকে বললেন হাকিম ডাকো। নাসিরউদ্দিন গেল, কিন্তু ফিরল অনেক দেরিতে, আর সঙ্গে এক গোষ্ঠী লোক নিয়ে। মনিব বললেন হাকিম কই? তিনি আছেন, আর সঙ্গে আরও আছেন, বললেন নাসিরউদ্দিন। আরও কেন? আগে হাকিম যদি বলেন পুলটিস দিতে, তার জন্য লোক চাই। জল গরম করতে কয়লা লাগবে, কয়লাওয়ালা চাই। আপনার শ্বাস উঠলে পর কোরআন পড়ার লোক চাই, আর আপনি মরলে পরে লাশ বইবার লোক চাই। আজকের মতো আমার এই অডিও স্টোরি অর্থাৎ মোল্লা নাসিরউদ্দিনের গল্প এখানে আমি শেষ করলাম। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, সকলে দাঁত বার করে হাসবে। তাই মন খুলে তোমরা সকলের সাথে শেয়ার করো, যাতে তোমাদের পাশাপাশি সকলে একটু হাসি মজা করতে পারে, নিজের লাইফটাকে সুন্দরভাবে এনজয় করতে পারে। তো বন্ধুরা, আমার এই অডিও স্টোরিটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার নতুন চ্যানেল রিল বৃষ্টির রয়কে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটা অন করে রেখো। আমি যখন তোমাদের ভিডিও দেব তোমরা সেটা জানতে পেরে যাবে এবং তৎক্ষণাৎ দেখে নিতে পারবে বা শুনে নিতে পারবে, কারণ এই চ্যানেলে ডেলি ব্লগও আসবে। তবে কোন দিন কোনটা আসবে সেটা আমি তোমাদের সাথে আর 2 দিন পরে শেয়ার করব। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন রেখো, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর 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 লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দাও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা অডিও স্টোরিতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মন দিয়ে আমার গল্পগুলো পড়ো আর ডেলি ব্লগগুলো মজা করে দেখো। টাটা।